পটুয়াখালীর বাউফলে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছে, গত 31শে মার্চ দুপুরে চরওয়াডেল গ্রামের চাঁদার দাবিতে ফিরোজ গাজী নামে একজনকে মারধর করে এলাকার 7 থেকে 8 জন মানুষ। খবর ছড়িয়ে পড়লেই ওই কৃষককে বাঁচাতে এগিয়ে আসে স্থানীয়রা। এ সময় হামলাকারীদের মধ্যে 3 জনকে ধরতে পারলে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত কৃষকের স্বজনেরা জানান, ফিরোজ গাজী এলাকায় তরমুজের চাষ করেন। বেশ কিছুদিন ধরে তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছেন একই উপজেলার বড় লালিমা গ্রামের নিজামুর রহমান। 31শে মার্চ দুপুরে ফিরোজ গাজী তার ক্ষেত থেকে তরমুজ ট্রলারে তোলার সময় মিজানের নেতৃত্বে 7 থেকে 8 জন দেশীয় অস্ত্র নিয়ে এসে তরমুজ ট্রলারে নেওয়ার সময় বাধা দেন। ফিরোজের কাছে মিজান 2 লাখ টাকা দাবি করেন। তবে ফিরোজ টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজাম তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। ফিরোজের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নিজাম ও তার লোকজনকে হামলা করে। তাদের মধ্যে নিজাম, উজ্জ্বল ও শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে চন্দ্রদ্বীপ পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে উজ্জ্বলের মৃত্যু হয়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহত ফিরোজ গাজীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর ভিতর এই সত্তর বিষয়টা নিয়ে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পর উভয় পক্ষে আহত হয়। তার ভিতর উজ্জ্বল এবং পিতার নাম অজিত কর্মকার। উজ্জ্বল কর্মকার, পিতা অজিত কর্মকার একটু গুরুতর আহত হয়। হাসপাতালে আসার পর সে মৃত্যুবরণ করে। সংবাদ পাওয়ার পরে আমরা মৃতের দেহ শ্রোতার প্রস্তুত করেছি। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছি। যে ঘটনার সাথে জড়িত যারা, তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।